মাদার তেরেসার নাম শুনছেন? মাদার তেরেসা শান্তিতে নোবেল বিজয়ী একজন সমাজকর্মী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব, বিল আকসারিনা আমালা, ওই মানুষের ব্যাপারে যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত। আমি কি তোমাদেরকে তাদের খবর দেব নাকি যারা আমল করার পরেও ক্ষতির মাঝে পড়ে গেছে? কারণ কি, আমল করলো ভালো, ক্ষতির মাঝে কেন পড়লো? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ কারণ বর্ণনা করে বলছেন তাদের আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে। দাল্লা হারিয়ে গেছে, সাইয়ুহুম আই আমালুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের আমলগুলো ভালো ছিল কিন্তু এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। তাদের আমলগুলোর কোনো প্রতিদান তারা আল্লাহর কাছে পাবে না। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো আমল করে চলছে। তাদের আমলগুলো যে হারিয়ে গেল, আল্লাহ পর্যন্ত পৌঁছলো না, কবুল হলো না, এটা তারা বুঝেও না। ও নবী, আপনি উম্মতকে প্রশ্ন করুন, এমন লোকদের খবর আমি দেব নাকি? এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় সকলের নেক আমল কবুল হয় না। অনেক মানুষ আছে যাদের নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ যাকাত কিছু কবুল হয় না। তারা নেক আমল করছে, ভালো কাজ করছে, এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার পরে তারা দেখবে নেকের আমল নামা এ সাদা কাগজের মতো, একটা আমলও আমল নামাতে নাই। অথচ তারা নামাজি ছিল, তারা ভালো কাজ করেছে, রোজা রেখেছে। আল্লাহর কাছে তারা সেদিন প্রশ্ন করবে, আল্লাহ আমি তো নামাজি মানুষ ছিলাম, কিন্তু আমার আমল নামা খালি কেন? আমি তো চৈত্র মাসেও রোজা ভাঙি নাই, আমার আমল নামা খালি কেন? আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা তুই কি সূরা কাহাফের 103, 104 এই দুটি আয়াতে কারিমা পড়িসনি? সেখানে তো আমি বলেছি কিছু মানুষ আছে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের নেক আমলগুলো দুনিয়াতে বাতিল হয়ে গেছে। হাবিতাত আমালুহুম, আমল শেষ। তুই তাদের একজন। ওই লোকটা তখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ আমার অপরাধটা কি? প্রত্যেকটা মানুষের দুনিয়া যত কাজ করছে, কথা বলছে, সব সংরক্ষণ করার জন্য তাদের গর্দানে আমল নামা আছে না নাই? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার প্রতিটা মানুষের গর্দানে তার পৃথিবীর যত কাজ, যত কথা, যত কর্ম সে করবে সবটা রেকর্ড করার জন্য আমি ক্যামেরা ঢুকাই দিছি। তার গর্দানে আমি মেমোরি কার্ড ঢুকাই দিছি। সে যা বলছে, যা করছে সব রেকর্ড হয়।
সেটা আমি কিয়ামতের দিন বের করবো, নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবা, বই আকারে বের করব, তার সামনে ধরায়া দেব, পড়ো। সে আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ আমি তো নামাজি ছিলাম, রোজাওয়ালা ছিলাম, তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদানে রোজা রাখি, হজও করেছে, অথচ আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে। এই কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। শুধু একামতে দ্বীনের পক্ষে কথা বলার কারণে মসজিদ কমিটির সভাপতি ইমামকে জেলে দিয়েছে, এমন ঘটনা। মসজিদ কমিটির সভাপতি ইমাম সাহেবকে দৌড়া নিয়ে জেলে দিয়েছে, আশুলিয়া থানা, ঢাকা আশুলিয়া থানা। ইমাম জেল থেকে বের হয়ে আমাকে ফোন দিল, আমাকে জানালো যে ভাই, আমার সভাপতি আমারে ধইরা নিয়ে পুলিশে দিছে। এখন সে দেশে নাই, ওই জালেম পালিয়ে গেছে, এলাকার চেয়ারম্যান ছিল। জুমায় হুজুর আলোচনা করেছে, ওই আলোচনা চেয়ারম্যানের পছন্দ হয়নি, গায়ে লাগছে। ওই পেশিবাদী দলের সদস্য ছিল, নেতা ছিল, তাই হুজুরকে পরে বিকাল বেলা ফোন দিয়ে বলছে আমার অফিসে আসেন, আপনাকে ওসি সাহেব যেতে বলছে। হুজুর মনে মনে কয়, যেহেতু আমার সভাপতি উনি, তাহলে উনার কাছে গেলে তো আর সমস্যা নাই, ওসি সাহেবের সাথে উনার তো ভালো সম্পর্ক, উনি তো সরকারি দলের নেতা, তাহলে আমার অসুবিধা কি? আমি বালা মনে গেলাম, উনার গাড়িতে করে আমারে নিয়ে পরে ওসি সাহেবের কয় জান এবার জেলে দিয়ে দেন, কয়টা মামলা দিয়ে আমার জেলে দিয়ে দিচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে, এই কথা শুনে যদি কোনো ব্যক্তির ভালো না লাগে, আল্লাহর কসম নামাজ রোজা কোনো কাজে আসবে না, কারণ সে বেঈমান, তার তো ঈমানই না। যার ঈমান নাই তার নামাজ রোজার দাম 1 পয়সাও তো নাই। কিসের আমল? তো তোর সব আমল হারিয়ে যাবে। প্রিয় ভাইরা, কাদিয়ানী নামে একটা গোষ্ঠী কি বাংলাদেশে নাই? যারা কাদিয়ানী তাদের কি মসজিদ নাই? জানেননি আপনারা? কাদিয়ানী কি নামাজ পড়ে না? বলুন তো, কাদিয়ানীরা কি মুমিন না কাফের? কাফের। যে ব্যক্তি কাফের, তার নামাজ রোজার কোনো লাভ আছে? আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআন মাজিদের বিভিন্ন আয়াতে দুটি শর্ত দিয়েছেন। একাধিক আয়াতে আল্লাহ বলেছেন, বারবার বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাত। তো যার ঈমান নাই তার জন্য জান্নাত আছে? জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুটা, একটা হলো ঈমান আর একটা নেক আমল। ঈমান হলো 1 নাম্বার, নেক আমল হলো 2 নাম্বার। ঈমান হলো 1, নেক আমল হলো ডান পাশের 0। যদি 1 না থাকে, শূন্যের দাম নাই। যারা অঙ্ক বোঝেন তারা একটু আমার সাথে জবাব দিয়ে, যদি আপনার 1 থাকে, 1-এর ডানে একটা শূন্য দিলে কত হবে? কথা বলেন না, কত? 2টা দিলে, 3টা দিলে, এইভাবে যদি শূন্য দিতে থাকেন মান বাড়বে না? কিন্তু একটা মুছে দিলে সব জিরো, সব শেষ। হাসরের ময়দানে কত নামাজি, কত রোজাওয়ালা, কত হাজি, কত গাজী আল্লাহর সামনে গিয়ে বলবে, প্রভু আমি তো নামাজি ছিলাম, রোজাওয়ালা ছিলাম, কিন্তু আমলনামা কেন শূন্য, কেন খালি? আল্লাহ বলবে, বান্দা, সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াত আমি যে মানুষগুলোর কথা বলেছিলাম, তুই তো তাদের একজন। তুই নামাজ পড়েছিস ঠিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আবার দরবারে পীরের পায়ে সিজদা দেয়, এমন নামাজিও 2-4 জন আছে না নাই? আপনাদের কাছে আমি জানতে চাইবো, যারা জবাব জানেন তারা একটু জবাব দিয়েন, আর কি চুপ থাকেন না। পীরের পায়ে যে সিজদা দেয় সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? এখন এই লোক নামাজ পড়ে লাভটা কি?
উনার বাড়ি ছিল ইউরোপে, উনি চলে এসেছেন ইন্ডিয়া, মারাও গেছেন ভারতে। ও মহিলা ছিল খ্রিস্টান, তিনি বিয়ে করেননি জীবনে। ওনার কাজ ছিল অরফেনেজ তৈরি করা, এতিমখানা বানানো। ইন্ডিয়াতে তিনি হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছে, ডজন ডজন ইয়াতিমখানা বানাইছে। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। এই শান্তিতে নোবেল বিজয়ী ওই মহিলা যতটা টাকা পাইছে পুরস্কার হিসাবে নোবেল পেয়ে সবটা ইয়াতিমখানায় দান করছে। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছে অবারিত ইয়াতিমদের জন্য। ইয়াতিমদেরকে ভালোবাসা, ইয়াতিমদেরকে লালন পালন করা, এটা কি বদ আমল না নেক আমল? নেক আমল। রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে নেয়, তার হাতের তল দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাতুন, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অসংখ্য নেকি আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। খাওয়ানো না, লালন পালন করা না, ইয়াতিমের মাথায় শুধু হাত বুলাইলে এত সওয়াব। আর ইয়াতিমকে যদি খাওয়া লালন পালন করে তাহলে কি সওয়াব? নবীজি বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। ইয়াতিমের লালন পালনকারী এবং আমি নবী মুহাম্মদ, আমরা পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। ইয়াতিম এক বছর, বহু বছর আইতাম। নবীজি বলেননি যে অনেক ইয়াতিম লালন পালন করলে আমার পাশে জান্নাত পাবে। এক বছরের শব্দ বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, যে একজন ইয়াতিমকে লালন পালন করবে সে এবং আমি এরকম পাশাপাশি জান্নাতে থাকবো। মাদার তেরেসা তো শত শত হাজার হাজার ইয়াতিম পেলেছে, জান্নাত পেয়েছে না? পাবে না? সম্ভাবনা আছে? তার আমল নামায় নেক লেখা হয়েছে, কারণ মাদার তেরেসার ঈমান নাই।